ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজ আমি বাস্তুশাস্ত্র নিয়ে বা বাস্তু বিষয় নিয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে যাচ্ছি। সেটি হচ্ছে আমাদের গৃহের বা বাড়ির যে সদর দরজা, এই সদর দরজাটি কেমন হওয়া উচিত এবং এর সামনের পরিবেশটা কেমন থাকা উচিত। আর যদি এই বিষয়টা সামনে যদি অপরিষ্কার বা অপরিচ্ছন্নভাবে থাকে বা এটি যদি মানে আইনসম্মত না হয়, তাহলে কিন্তু অনেক ধরনের বিপত্তি ঘটে এবং অনেক ধরনের বিপদের আমরা সম্মুখীন হই। এটা গৃহে বা বাড়িতে প্রবেশ করার প্রথম ধাপ, এই দরজাটি একটু বড় হওয়া উচিত এবং এর পাল্লা দুইটি হলেই ভালো হয় এবং খেয়াল রাখতে হবে ভেতরের দিকে যেন খুলে, এটি আমাদেরকে খেয়াল রাখতে হবে এবং ভেতরের দিকে খুলে এবং এই দরজাটি সেগুন কাঠের যদি সেগুনের কাঠের হয় তাহলে কিন্তু আর একটু ভালো হয়। একটি বাড়িতে দুইটি প্রবেশদ্বার থাকাটা ভালো, একটি একটু বড় আর একটি একটু ছোট, এবং বড় পাল্লাটিতে দরজাটিতে দুইটি পাল্লা বা দুইটি শাটার থাকলে ভালো, অন্যটিতে একটি থাকলেও চলবে। এবং এই সদর দরজা দুটি একটি আরেকটি থেকে একটু উঁচু নিচু করে লাগাতে হবে এবং লাগালে এটি ভালো হয়। এবং আরেকটি জিনিস খেয়াল রাখতে হবে, এই দরজার নিচে যেন কোনো চৌকাঠ না থাকে। বাড়ির সদর দরজার সামনে বা অন্য রুমের দেয়ালের অংশ থাকাটা উচিত নয় এবং এটি মাথায় রাখবেন অন্য বাড়ির সদর দরজার মুখোমুখিও যেন স্থাপন করা না হয়। আপনার বাড়ির সদর দরজা এবং অন্য বাড়ির বা অন্য ফ্ল্যাটের যে সদর দরজা, সেটি যেন মুখোমুখি যেন না বসে, এটাও আমাদেরকে মাথায় খেয়াল রাখতে হবে। বাড়ির সীমানা প্রাচীর দিয়ে যে গেট দিয়ে প্রবেশ করতে হয়, সেই গেটের দিকেই সদর দরজার মুখ হলে ভালো হয় এবং বাড়ি যদি বহুতল বিশিষ্ট হয় তবে সদর দরজার সামনে এবং এই প্রাচীরের যে প্রথমে যে একটি গেট থাকে বা যে গেট দিয়ে প্রবেশ করতে হয়, সেই গেট আর আপনার গৃহের যে সদর দরজা, এটি সামনাসামনি এবং মুখোমুখি হলে কিন্তু ভালো হয়। এবং বাড়িটি যদি বহুতল বিশিষ্ট হয় তবে সদর দরজার সামনে ভূগর্ভস্থ বা মাটির নিচে রিজার্ভ ট্যাঙ্কি বা সেফটি ট্যাঙ্কি এগুলি কিন্তু থাকা কিন্তু উচিত নয়। শহরের যে জমি জমা, এগুলির দাম তো প্রচুর, এগুলি এখানে 1 ইঞ্চি জায়গা আসলে নষ্ট করার কোনো উপায় থাকে না। তারপরেও একটু বাড়ি করার সময় একটু সচেতন দৃষ্টি রাখলেই এগুলি মেনেই কাজ করা সম্ভব। আরেকটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, বাড়ির সদর দরজার সামনে কোনো অশুভ ছবি এগুলি কিন্তু টানানো কিন্তু উচিত নয় এবং দরজার সামনে এলোমেলোভাবে জুতা রাখাটা কিন্তু বিপত্তির একটি বড় কারণ হয়ে দাঁড়ায়। অতএব জুতাগুলো গুছিয়ে এক পাশে রেখে ভেতরে প্রবেশ করবেন। প্রয়োজনে নিজেদের জন্য এবং অতিথিদের জন্য জুতা রাখার জন্য নির্দিষ্ট স্থান তৈরি করবেন। মনে রাখবেন, মা লক্ষ্মী এবং রহমতের ফেরেশতা কিন্তু সদর দরজা দিয়েই প্রবেশ করে। অতএব সম্মুখে গোছালো রাখবেন। প্রধান দরজার সামনে এলোমেলো জুতা অপরিষ্কার থাকলে বাড়িতে ঝগড়াঝাটি লেগে থাকবে, একে অপরের সাথে সম্পর্ক পাতলা হবে, আপনজনদের প্রতি আবেগ কমতে থাকবে, বাড়ির কর্তাদের কর্মের পরিবেশ নষ্ট হতে থাকবে, চলমান ব্যবসা হঠাৎ বন্ধ হয়ে যেতে পারে, রোজগারের মাত্রা দিন দিন কমতে থাকবে, বাস্তুদোষ
এড়িয়ে চলুন। বাড়ির সদর দরজায় প্রতিবন্ধকতা দূর করুন, সবসময় পরিষ্কার রাখুন। সদর দরজায় আপনার লক্ষ্মী চলাচলের স্থান, অতএব এখানে সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা থাকার চেষ্টা করুন এবং সাবধানতা অবলম্বন করুন। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার পরের ভিডিও।